خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও তাসলিম বর্ষিত হোক প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তার রাসূলকে বলছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি তাকে দেখেননি যে তার হাওয়াকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি তাকে দেখেননি যে তার হাওয়াকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে, ইলাহ হিসেবে গ্রহণ করেছে। আল্লাহ তাআলা এই যে হাওয়ার কথা বললেন, যে হাওয়াকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে, তার মানে মানুষের মধ্যে একটা শ্রেণী আছে যারা হাওয়ার ইবাদত করে থাকে। কিন্তু আসলে হাওয়াটা কি, এ বিষয়ে হাওয়ার শাব্দিক অর্থ হলো খেয়াল খুশি, প্রবৃত্তি, কুপ্রবৃত্তি, ইচ্ছা আকাঙ্ক্ষা, কামনা বাসনা। তার মানে শাব্দিক অর্থের দিক যদি আমরা বিবেচনা করি তাহলে অর্থ হবে আপনি কি তাকে দেখেননি যে তার ইচ্ছা আকাঙ্ক্ষাকে, প্রবৃত্তিকে, কুপ্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে, মনের আশা আকাঙ্ক্ষাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে, তার মনের কামনা বাসনাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। আরবদের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আরবরা যখন তাদের কোনো কিছু ভালো লাগতো, কোনো কিছুকে সৃষ্টির মধ্যে, তখন সেটাকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিত, সেটার পূজা করা শুরু করতো, সেটার ইবাদত করা শুরু করতো। ভালো লেগেছে, তারপর সেটার পূজা করতে করতে এক সময় যখন অন্য কিছুকে তার থেকে বেশি ভালো লাগতো তখন ওইটা ছেড়ে দিয়ে সেটা করতে শুরু করত। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ তাআলা, কোনো আলেম বলছেন যে আল্লাহ তাআলা এটিকে বুঝিয়েছেন। আবার কেউ এমনও আছে যে কোনো কিছুকে ভাল লাগলে সেটাকে তার জীবনের মানহাজ হিসেবে, মাযহাব হিসেবে, তার চলার নীতি হিসেবে মানে গ্রহণ করে নেয়। এটাকে বলা হয় হাওয়া। স্বাভাবিকভাবে যেহেতু ইবাদতের কথা আসছে, আল্লাহ তাআলা বলছেন ইবাদত করে, তাহলে এখানে আমাদের আরও বেশি বোঝার চেষ্টা করা উচিত যে আসলে ইবাদত কিভাবে করবে মানুষ, তার ইচ্ছা আকাঙ্ক্ষার, তার প্রবৃত্তির, তার কামনা বাসনার, তার মনের ইচ্ছার। ইবাদত আসলে হাওয়া বা কুপ্রবৃত্তিটা এটা কিন্তু আকৃতি বিশিষ্ট বাহ্যিক কোনো বস্তু না যে মানুষ সেটার সামনে যে সিজদা করবে অথবা সেটার সামনে যে রুকু করবে, এটা তো আসলে সম্ভব না। যদিও আমরা ইবাদত বলতে এটুকুই বুঝি অনেক সময়, কিন্তু আসলে তো সেটা তেমন না। তাহলে কি অর্থ দাঁড়াবে? যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খামিসা। দিনারের গোলাম যারা, তারা লাঞ্ছিত হোক, ধ্বংস হোক। দিরহামের যারা গোলাম তারা ধ্বংস হোক। দামি চাদর বা শালের গোলাম যারা, দাস যারা, তারা ধ্বংস হোক। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিনারের গোলাম, দিনারের দাস, তার মানে তারা দিনারকে রব হিসেবে গ্রহণ করেছে, তারা দিরহামকে রব হিসেবে গ্রহণ করেছে, তারা দামি চাদর বা পোশাককে তাদের রব হিসেবে গ্রহণ করেছে। তার গোলাম বলতে কি বোঝায় তাহলে? দিনারের গোলাম, দিরহামের গোলাম, এটাই তো বোঝায়। কিন্তু আসলে বিষয়টা কি এমন যে মানুষের মধ্যে কেউ এমন আছে যে দিনারকে সেজদা করে, টাকা পয়সাকে সেজদা করে, দিরহামকে সেজদা করে,
অথবা এটা কি মনে করে যে এই দিনার বা দিরহাম বা টাকা পয়সা ডলার এগুলো আমাকে সৃষ্টি করেছে বা এগুলো সারা বিশ্ব পরিচালনা করছে, এমনকি কেউ আমরা মনে করি? কেউ করি না। কিন্তু মানুষের মধ্যে তো এমন ব্যক্তি আছে যে দিনারের ইবাদত করে, যে দিরহামের ইবাদত করে, যে টাকা পয়সাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে। যদি না থাকতো তাহলে তো আল্লাহ রাসূল বলতেন না যে দিরহামের গোলাম, দিরহামের দাস, দিনারের দাস, এটা তো বলতেন না। তার মানে এক শ্রেণীর মানুষ আছে যেটাকে যারা এই দিনারকে বা দিরহামকে টাকা পয়সাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেছেন যে দিরহামের দাস। কিন্তু সেটা কি? এটার অর্থটা হলো যে অন্তরকে দিনারের সাথে, টাকা পয়সার সাথে, অর্থ সম্পদের সাথে সম্পৃক্ত করে দেওয়া। এটার অর্থ এটা। সব সময় সেটার সাথে কানেক্ট। যখনই আমি যেখানে থাকি, আমি জাগ্রত অবস্থায়, আবার যখন আমি সালাতের মধ্যে আসি, আমার সালাত যদিও হয়তো আমি দাঁড়িয়েছি, কিন্তু আমার অন্তরটা থাকে ওই দিনারের সাথে, ডলারের সাথে, ওই দিরহামের সাথে সবসময় সম্পৃক্ত। এমনকি ঘুমালেও স্বপ্নে আমি ওইটাই ভাবি, ওইগুলোরই স্বপ্ন দেখি সবসময়। মানে এতটাই আমি সম্পৃক্ত করে ফেলেছি। এটাই হলো দিনারের দাস, এইটা হলো ডলারের দাস, গোলাম। সম্মানিত উপস্থিতি, তার মানে হচ্ছে যে আমাকে এই টাকা পয়সা যেদিকে যেতে বলে সেদিকে আমি যাই। এই দিরহাম পাওয়ার জন্য, দিনার পাওয়ার জন্য, ডলার পাওয়ার জন্য যেখানে যাওয়া প্রয়োজন, হালাল হারামের আমি তোয়াক্কা করি না। যেখানে আমি পাবো সেখানে আমি যাব, তাতে হালাল উপায় হোক বা হারাম উপায় হোক। এই হলো প্রকৃত অর্থে দিনারের দাস, গোলাম, দিরহামের দাস, ডলারের দাস। এটাই হলো প্রকৃত অর্থ। তেমনিভাবে প্রবৃত্তিকে ইবাদত করার অর্থ হলো মনের ইচ্ছাকাঙ্ক্ষাকে মাবুদ হিসেবে গ্রহণ করার অর্থ হলো যে আমার মন যেটা করতে বলে সেটাই আমি করে থাকি, আনুগত্য করা। এটার নামে হচ্ছে ইবাদত। ইবাদত শুধুমাত্র রুকু সিজদা করা, সালাত আদায় করা, হজ করা, কোনো কিছু মানত করা, এটা বলতে শুধু ইবাদত বোঝায় না। মানে আনুগত্য করা, আমার মন যেটাকে বলছে সেটাই আমি মেনে চলছি, আমার ইচ্ছা আকাঙ্ক্ষা যা করতে বলছে সেটাকে আমি মানতেছি। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটি তেলাওয়াত করছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা তাদের সংসার বিরাগী এবং পণ্ডিতদেরকে তাদের রব হিসেবে গ্রহণ করেছে, তখন আদী ইবনে হাতেম বললেন, ইন্না লাসনা না'বুদুহুম, আল্লাহ রাসূল আপনি বলছেন যে তারা তাদের সংসার বিরাগী এবং পণ্ডিতদেরকে রব হিসেবে গ্রহণ করেছে, কিন্তু আমরা তো তাদের ইবাদত করি না। কিভাবে রব হিসেবে গ্রহণ করলাম? যদি রব হিসেবে গ্রহণ করতেন তাদেরকে, আমাদের নেতাদেরকে, তাহলে তো আমরা তাদের ইবাদত করতাম, কিন্তু আমরা তো তাদের ইবাদত করি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, যখন তোমাদের এই সংসার বিরাগী বা পণ্ডিতরা কোনো কিছুকে হারাম করে দেয়, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনা, যখন তারা আল্লাহ তাআলা যা হালাল করেছেন সেটাকে যখন তারা হারাম করে দেয়, তোমরাও তাদের মতো করে সেগুলোকে হারাম করে দাও না? তখন বলছেন যে হ্যাঁ, এটা আমরা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞেস করছেন, আলাইসা ইউহিল্লুনা মা হারামাল্লাহু ফাতুহিল্লুনা, অর্থাৎ আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, তোমাদের পণ্ডিতরা যখন সেটাকে, আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন, তোমাদের পণ্ডিতরা যখন সেটাকে হারাম করে দেয়, তোমরাও সেটাকে হারাম করে দাও। আল্লাহ তাআলা যা হারাম করেছেন, তোমাদের পণ্ডিতরা যখন সেটাকে হালাল করে দেয়, তোমরাও সেটাকে হালাল করে দাও না? বলে জি, আমরা এটা করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতিলকা ইবাদাতুহুম, এটাই তাদের ইবাদত করা হলো। মানে তোমাদের পণ্ডিতরা যেটা বলছে সেটাই শুনতেছো। আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাহ তাআলা কি করেছেন, কি বিধান দিয়েছেন, সেটা তোমাদের দেখার বিষয় না। আল্লাহ তাআলার বিধানকে তোমাদের পণ্ডিতরা যখন পরিবর্তন করে ফেলছে, তোমাদের পণ্ডিতরা হ্যাঁ বললে তোমরাও হ্যাঁ বলো, তারা না বললে তোমরাও না বলো। এটাই তো তাদের ইবাদত করা হলো, এটাকেই তাদের রব হিসেবে গ্রহণ করা হলো। অর্থাৎ শরীয়তে কি আছে সেটা যাচাই বাছাই নয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য অন্ধ আনুগত্য যেটা, সেটাই কিন্তু আসলে বলা হয় ইবাদত। আর এখানে যখন মানুষ তার মন যেটা চাচ্ছে, তার ইচ্ছা আকাঙ্ক্ষা যেটা চাচ্ছে, কামনা বাসনা যেটা হচ্ছে, সেটাই যখন করবে, তার মানে সে সেটারই আনুগত্য করলো, মানে সেটার ইবাদতই করলো, সেটাকে মাবুদ হিসেবে গ্রহণ করলো। মারাত্মক বিষয়। তাহলে আমাদের সতর্ক হওয়া উচিত, বা একবার চিন্তা করা উচিত যে আমরাও তো আমাদের জীবনে তাহলে অনেক সময় আমাদের মন যেটা চায় সেটাই তো করি। তাহলে কি আমরা সেটাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছি? তাহলে কি সেটা শিরক হচ্ছে? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক ভাইরা এই জিনিসটা নিয়ে আসেন, যে আমি তো প্রবৃত্তির অনুসরণ করে ফেলছি, আমার মন যেটা চাচ্ছে সেটা তো করে ফেলতেছি। তাহলে যদি এটা ইবাদতই হয়, তাহলে এটাকে আল্লাহর সাথে শিরক হলো না? দেখুন, এটা একটা সূক্ষ্ম মাসআলা। সেটা হলো যে সব সময়
প্রবৃত্তির অনুসারী মুশরিক হবে না, প্রবৃত্তির অনুসারী সবসময় মুশরিক হবে না, বরং এটা একটা পর্যায় আছে। প্রবৃত্তির অনুসরণ যদি মানুষকে শিরকের দিকে নিয়ে যায় তখন সে মুশরিক হবে। প্রবৃত্তির অনুসরণ করার কারণে প্রবৃত্তির অনুসরণকারী তার মন চাচ্ছে ইবাদতও করি, আবার আমি মূর্তি পূজাও করি, ভালো লাগছে, তার মন চাচ্ছে, সমস্যা কি? ধর্ম যার যার উৎসব সবার, তারপরে আরো কত কি প্রবাদ সহ সব কিছুকে এক করে ফেলছে মানুষ, মানে কোনো যাচাই বাছাই নেই, কিছু নাই, ওরা করতেছে, ওদেরকে যে সাপোর্ট দিচ্ছে। আবার কেউ বলে আমি যখন মুসলিমদের মধ্যে থাকি তখন সালাত আদায় করি, আবার যখন অন্যদের কাছে যাই তখন তাদেরটা করি, এরকম মানুষ, এরকম সমাজও মানুষ বহু আছে। তার মানে মন তাতে এটা চেয়েছে তাই। তো সে যদি এরকম যদি হয় যে সে শিরকে সাপোর্ট করছে, তার অন্তরের মানে তার প্রবৃত্তি তাকে উদ্বুদ্ধ করেছে এটাকে সাপোর্ট করতে, কোনো শিরকে সাপোর্ট করতে, সেটাকে প্রতি সম্মতি জানাতে, তাহলে সে অবশ্যই তখন মুশরিক হবে, তখন সে অবশ্যই মুশরিক হবে। প্রবৃত্তির অনুসরণ যদি মানুষকে হক গ্রহণ করা থেকে বিরত রাখে, সে ইসলামকে কবুল করতে না পারে, সে কুফরির মধ্যে নিমজ্জিত থাকে, তখন অবশ্যই এটা বড় কুফরি তখন। কিন্তু প্রবৃত্তির অনুসরণ করে কেউ যদি কোনো কাবিরা গুনাহ করে থাকে তখন সেটা ফাসেক হিসেবে বিবেচিত হবে, তাকে মুশরিক বলা যাবে না। প্রবৃত্তির অনুসরণ কেউ যদি কোনো সগীরা গুনাহ করে থাকে তাহলে সে সগীরা গুনাহকারী হিসেবে বিবেচিত হবে, তাকে মুশরিক আমরা বলতে পারবো না। এটা একটা পর্যায়ে আছে। কিন্তু প্রবৃত্তির অনুসরণ করে মন চাচ্ছে না, তাই ইসলামের কোনো বিধানকে আমি ঘৃণা করলাম, অপছন্দ করলাম, যেহেতু আমার মনের সাথে মিলছে না, তাই আমি এটাকে অপছন্দ করি, এটার বিরুদ্ধে লেখালেখি করে, এটার বিরুদ্ধে বলি, তখন কিন্তু এটা কিন্তু কুফরির দিকে চলে যাবে। আপনি অপছন্দ করছেন কেন? ইসলামের বিধানকে আপনি না মানা এক জিনিস, কিন্তু অপছন্দ করতে পারেন না, ঘৃণা করতে পারেন না, কিন্তু প্রবৃত্তির অনুসরণ যদি সেটা আপনাকে ঘৃণার দিকে নিয়ে যায় তখন কিন্তু এটা বড় কুফরি হয়ে যাবে তখন। সম্মানিত উপস্থিতি, তার মানে প্রবৃত্তির অনুসরণের উপর নির্ভর করবে, প্রত্যেকের উপর নির্ভর করবে, একটা হুকুম সবার উপরে দেওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে দ্বিতীয় যে মাসআলাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে প্রবৃত্তির অনুসরণ কি সবসময় নিন্দনীয়? প্রশ্নটা এটা, যে মন আমার যেটা চাচ্ছে সেটা আমি করলাম, সেটা কি সবসময় নিন্দনীয়, সবসময় কি এটা নিষিদ্ধ? তাহলে আসলে সব সময় নিষিদ্ধ না। এই জন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন প্রবৃত্তির অনুসরণের সংজ্ঞা দিতে, যে উনি বলছেন শরীয়তের কোনো অনুমোদন ছাড়াই মনের যে ঝোঁক তৈরি হয় সেটাকে হাওয়া বলা হয়, শরীয়তের অনুমোদন ছাড়াই। অর্থাৎ আমার যেটা ইচ্ছা করতেছে, শরীয়ত যদি সেটাকে সাপোর্ট না করে তখন এটা হবে প্রবৃত্তির অনুসরণ, তখন হবে প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করা। কিন্তু শরীয়ত যদি সাপোর্ট করে তখন অসুবিধা কিন্তু নেই, হতেই পারে, এটা অসুবিধা নেই। অর্থাৎ আমি ধরুন আপনার বাজারে গেছেন, আপনি ফলের দোকানের সামনে, এখন তো রকমারি অনেক ফল দেখতে পাই আমরা, তো ধরুন আপনি বাজারে যাননি কোনো ফল কেনার জন্য, কিন্তু ফলের দোকানে ফলের সামনে যখন দাঁড়িয়েছেন তখন কোনো ফল দেখে, ড্রাগন দেখে বা আঙ্গুর দেখে বা কমলা দেখে বা যে ফলই হোক, অথবা তরমুজ দেখে, গরমের সময়, প্রচণ্ড গরমের সময় আপনি ফলের সামনে, দোকানের সামনে গেছেন, দেখেন এত বড় বড় তরমুজ, আবার কেটে রেখেছে, দেখেই প্রাণটা জুড়িয়ে যাচ্ছে, তখন আপনার খেতে ইচ্ছা করলো, মন চাইল, তখন আপনি তরমুজটা কিনে নিলেন। এটা কি তাহলে আপনি আপনার এই যে আপনার ইচ্ছা হলো তরমুজটা কেনার, তাই আপনি কিনে নিয়ে বাড়ি চলে আসেন, এখন কি বলা হবে যে আপনার ইচ্ছাকে আপনি মাবুদ হিসেবে গ্রহণ করেছেন? না, কারণ এটা তো সমস্যা নেই। আপনার হালাল উপার্জন যদি হয়, আপনার খেতে ইচ্ছা করেছে, আপনি কিন্তু এটা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটাকে প্রবৃত্তির অনুসরণ বলে না, এটাকে প্রবৃত্তির পূজা করা বলে না, মাবুদ হিসেবে গ্রহণ করা, বা এটা নিন্দনীয় নয়, নিষিদ্ধ নয়। সোজা কথা, নিষিদ্ধ হবে যখন আমার এমন কিছু করার ইচ্ছা হবে যেটা শরীয়ত অনুমোদন করে না। শরীয়ত যদি অনুমোদন না করে তখন সেটা নিষিদ্ধ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনু আদম, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক গ্রহণ করো, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, তবে অপচয় করো না। এই জন্য কোনো কিছু আমার যদি ইচ্ছা হয় কোনো পোশাক কিনতে, পোশাকটা যদি বৈধ হয়ে থাকে আমি পোশাকটা কিনতে পারবো, তবে খেয়াল রাখতে হবে এটা যেন অপচয় না হয়, আবার কৃপণতাও খরচের ক্ষেত্রে না হয়, কোনোটাই গ্রহণযোগ্য না। কৃপণতাও গ্রহণযোগ্য না, অপচয়টা গ্রহণযোগ্য না। সম্মানিত উপস্থিতি, এই প্রবৃত্তির পূজা বা প্রবৃত্তির অনুসরণ এটা এতটাই ভয়াবহ বিষয় যে এটি যা কিছুর সাথে মিশ্রিত হোক না কেন মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। যেমন জ্ঞান অর্জনের ক্ষেত্রে প্রবৃত্তির অনুসরণ যদি জ্ঞান অর্জনের সাথে সম্পৃক্ত হয় তাহলে এটা কিন্তু মানুষকে অহংকারের দিকে নিয়ে যায়, অহংকারের দিকে নিয়ে চলে যায়। এই জন্য একসময় দেখবেন
জ্ঞান অর্জন করতে যে যদি মনের মধ্যে অহংকার চলে আসে যে আমি অনেক কিছু শিখে ফেলেছি, বেশি জেনে ফেলেছি বা যথেষ্ট জানি, তখন কিন্তু এই অহংকার চলে আসলে একজন ব্যক্তি কিন্তু সামনে আর অগ্রসর হতে পারে না, সামনে আর অগ্রসর হওয়ার সম্ভব না, ওখানে তাকে থেমে যেতে হয়। এই জন্য সে জ্ঞান চর্চাও বাদ দিয়ে দেয়, এক সময় সেটাও ভুলে যায় যেটা সে অর্জন করেছে। আবার ইবাদতের ক্ষেত্রে যদি প্রবৃত্তির অনুসরণ চলে আসে, এটা অনেক সময় মানুষকে রিয়ার দিকে নিয়ে চলে যেতে পারে, লোক দেখানো আমলের দিকে। আবার অনেক সময় বেদাতের দিকে নিয়ে চলে যেতে পারে। আমল করছি, আমাকে আমল করতে ভালো লাগে, তো যেটা অনুমোদন দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও ভালো লাগে, আবার যেটা অনুমোদন দেননি ও এটা করছে আসলে তো, অথবা অনেক সময় মানুষ না বুঝে কিন্তু দেখবেন বেদাত করে, জানে না, তারপর তাকে বলা হলো যে তুমি যে কাজটা করতেছো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা বলেননি বা করেননি, তবুও ছাড়তে মন চায় না, ভালো লাগে যে তাকে। এই যে ইবাদতের মধ্যে প্রবৃত্তি যদি চলে আসে তখন সেটা বেদাতের দিকে চলে যায়। আবার সেটা যদি অর্থ উপার্জনের ক্ষেত্রে আসে তখন মানুষকে সেটা হারাম উপার্জনের দিকে নিয়ে যায়। আর যদি বিচার ফায়সালার সাথে মিশ্রিত হয় এই প্রবৃত্তির অনুসরণ, তখন মানুষকে জুলুমের দিকে নিয়ে যায়, অন্যায়ভাবে কারো প্রতি অবিচারের দিকে তাকে নিয়ে যায়। সম্মানিত বসে এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, তোমরা প্রবৃত্তির অনুসরণ করো না, যদি অনুসরণ করো তাহলে তোমরা ন্যায় বিচার করতে পারবে না। দ্বিতীয় বিষয় হলো প্রবৃত্তির অনুসরণ এতটাই ভয়াবহ যে মানুষকে ধ্বংস করে এটা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসু মুহলিকাত, তিনটা বিষয় আছে, হাদিসটি ইমাম তবারানী বর্ণনা করেছেন, শেখ আলবানী সহিহ বলেছেন, তিনটি বিষয় আছে যেটা মানুষকে ধ্বংস করে। প্রথম বিষয় হলো শুহ্হুন মুতা, সেটা হলো অনুগত লোভ বা কৃপণতা, অতিরিক্ত লোভ যেটা এই মানুষ যদি এটাকে পরিহার করতে না পারে তাহলে মানুষ কিন্তু ধ্বংসের দিকে যায়। লোভ জিনিসটা, কৃপণতা এবং লোভ পাশাপাশি বিষয়। মানুষ কিন্তু আসলে অতিরিক্ত লোভের কারণে কৃপণ হয়, আবার যদি কৃপণ হয় দেখবেন যে তার লোভও বেশি, দুই দিক থেকেই। এই দুটাই খুব ঘৃণ্য অপরাধ, অতিরিক্ত লোভ করা। যখন আমার মধ্যে লোভটা চলে আসবে, আমি যদি এটাকে পরিত্যাগ করতে না পারি, তখন আমি নানাভাবে সেটা পাওয়ার চেষ্টা করব। তখন যে কোনো অপকর্ম যদি করতে হয় আমার মাথা তখন ঠিক থাকবে না, তখন কিন্তু মানুষ ভাবেন। আপনি দেখেন না যে ছোট্ট বিষয় নিয়ে মানুষকে হত্যা করে, এটা কিন্তু কিয়ামতের আলামত এখন কিন্তু আমরা দেখতে পাই। ছোট্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আগেই বলে গেছেন যেটা বাড়বে কিয়ামতের আগে, এটা কিয়ামতের লক্ষণ। মানুষ জানবে না যে হত্যা করবে, সেও জানবে না যে কেন হত্যা করলো, আর যাকে করা হবে সেও জানবে না, এতটাই বাড়বে। এবং এখন কিন্তু এগুলো দেখতে পান, একটা হত্যা তদন্ত করতে যে অনেক সময় ইচ্ছা থাকলে অনেক সময় ইচ্ছা থাকে না, যারা তদন্ত করে তাদের খুব বেশি তারা সিরিয়াসলি নেয় না অনেক কিছু, আবার নিলেও অনেক সময় ক্লু খুঁজে পায় না, বুঝতে পারে না, কারণ ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে হয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে অতিরিক্ত লোভ। দ্বিতীয় হচ্ছে হাওয়া মুত্তাবা, অনুসৃত প্রবৃত্তি, যে প্রবৃত্তির অনুসরণ করা হয়, এটি মুখ্য বিষয়। তাহলে কেউ যদি প্রবৃত্তির অনুসরণ করে সে এটা তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। 3 নম্বর হচ্ছে ওয়াইয়াজাবুল মারই বিরাইহি, নিজের মত নিয়ে অহংকার করা, এটাও মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। মানুষ যখন নিজের মতকে নিয়ে অহংকার করে, অর্থাৎ মনে করে যে সে যেটা বুঝতেছে সেটাই রাইট, সেটাই ঠিক, হতে পারে আসলে সবার কিন্তু বুঝ একরকম না। হতে পারে যে আপনি যে কোনো বিষয়ে হয়তো কোনো একটা মতামত দিয়েছেন, আপনার মতামত চাওয়া হলো, আপনি যে মত দিলেন দেখলেন যে সেটাই ঠিক আছে। দ্বিতীয় নাম্বারে আপনার একটা পরামর্শ চাওয়া হলো, আপনি যে মত দিলেন সেটাও ঠিক আছে। তৃতীয় নাম্বারে যে আপনার বাস ভালোই দেখা যাচ্ছে যে আপনি যে মতটা দিচ্ছেন সেটাই কার্যকর হচ্ছে। এখন যদি আপনার মনে হয় যে তার মানে আমি যে মতামত দিই সেটাই রাইট, আপনার মনের মধ্যে যদি হয় যে আমার দ্বারা আর ভুল হবে না, তাহলে কিন্তু এটা আপনাকে একসময় ধ্বংসের দিকে নিয়ে যাবে। এবং সেটা মানুষের ক্ষেত্রে হোক বা নিজের ক্ষেত্রে হোক, তখন আপনি তোয়াক্কা করবেন না, মানুষকে পরামর্শ করার প্রয়োজন অনুভব করবেন না, সেটা নিজের বিষয় হোক বা সমাজের বিষয় হোক। তো মনে করবেন আমি যেটা বলি সেটাই তো রাইট, হয়তো এত পরামর্শ দরকার কি, আমি তো আমার সিদ্ধান্তে আমি চলতে পারি, ঠিকই তো চলতেছে, এতবার সফল হয়েছে। কিন্তু না, একজন মানুষ সর্বক্ষেত্রে পারদর্শী হতে পারে না। নিজের মতটাকে যদি মনে করে চূড়ান্ত বা মনে করে যে আমার ভুল হবে না, তাহলে সে একসময় বিপদগ্রস্ত হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, কাজের ক্ষেত্রে, যে কোনো বিষয়ের ক্ষেত্রে, সমাজের আপনি কাজ করতেছেন, আপনি একটা মতামত দিলেন, ধরুন গ্রহণ করলেন, এখানে রাগ করা চলবে না যে হ্যাঁ আমি দিয়েছি, আমি এত বড় মানুষ, আমি একজন এত বড় স্কলার, আমি বললাম অথচ তোয়াক্কা করলো না, ওরা নিজেরা যা করবে কর না, এই ধরনের রাগ করা চলবে না। কেন? হতে পারে আপনার মতামত 100% গ্রহণ করতে হবে। কেন? আপনি কি ওহী আসে নাকি আপনার কাছে?
যে ওহী আসে আর আপনি সে ওহীর ভিত্তিতে বলছেন যে সেখানে ভুল হবে না। ভুল হতেই পারে, অস্বাভাবিক কিছু না, মানুষ তো। আর এই জন্যই তো পরামর্শ, এই জন্যই কিন্তু পরামর্শের উপকারিতা কি, যে আমি যেটা বলবো সেটাই যদি রাইট হয়। আমি বসলাম ঠিক মানুষজনকে নিয়ে, এরকম বহু মানুষ আছে দেখবেন যে পরামর্শ সভা করে রেখেছে, ডাকেও মানুষকে, কিন্তু কোনো লাভ নাই। উনি আগে থেকে রেডি করে রেখেছে যে কোনটাকে গ্রহণ করবে, তাহলে এটা পরামর্শের কোনো মূল্য থাকলো না। তাহলে এখানে তিনটি বিষয়কে হাদিসে বলা হলো যে ধ্বংসকারী। একটা হলো লোভ, প্রবৃত্তি এবং নিজের মত নিয়ে অহংকার করা। তৃতীয় নাম্বার হচ্ছে যে এই প্রবৃত্তির অনুসরণ মানুষকে সঠিক বুঝ থেকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলছেন অমিনহুম মাই ইস্তামিউ ইলাইকা, তাদের মধ্যে কেউ কেউ আছে আপনার প্রতি, আপনার কথা মনোযোগ দিয়ে শোনে। হাত্তা ইযা খারাজু মিন ইনদিক ক্বালু লিল্লাযিনা উতুল ইলমা মাযা ক্বালা আনিফান, কিন্তু যখন আপনার কাছ থেকে বের হয়ে যায় তখন তারা জ্ঞানীদেরকে বলে এইমাত্র সে কি বলল। আল্লাহ তাআলা বলছেন যে তাদের মধ্যে এমন কেউ আছে যারা আপনার কথা মনোযোগ দিয়ে শুনে আল্লাহ রসুল, কিন্তু যখন আপনার কাছ থেকে তারা বের হয়ে যায় তখন জ্ঞানীদেরকে তারা বলে যে এইমাত্র এই ব্যক্তি কি বলল। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযিনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়াত্তাবাউ হাওয়াহুম, আর তারা তাদের প্রবৃত্তির অনুসরণ করেছে। প্রবৃত্তির অনুসারে যারা, তারা প্রথমটা ভালো ছিল, মনোযোগ দিয়ে কথা শুনেছে, মনোযোগ দিয়ে কথা শোনার পরও বুঝতে পারেনি বাধাটা কোথায়। আমি যদি কারো কথা মনোযোগ দিয়ে শুনি, টিচারের কথা মনোযোগ দিয়ে শুনি, তাহলে তো আমার বোঝার কথা, কিন্তু বোঝার ক্ষেত্রে সে বুঝতে পারেনি। কেন বুঝতে পারেনি? কারণ সে আসলে প্রবৃত্তির অনুসারী, এই কারণে সে বুঝতে পারেনি। সুন্দরভাবে আপনাকে ডেকে বলা হলো, আপনাকে একটা মাসালা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। এরকম বহু মানুষ আছে, আপনি কিন্তু দেখতে পাবেন শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের যারা কাফের ছিল তারা কিন্তু না, এই সমাজেও কিন্তু এরকম বহু মানুষ আছে। ধরুন কোনো মাসালা বুঝতে পারছে না, সুন্দরভাবে তাকে বলা হলো দেখুন কেন এই কাজটা আমরা করি না, এটাকে কেন আমরা নিষেধ করি, কারণটা কি, কারণ হচ্ছে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হলো। বা সুন্দরভাবে উনি শুনলেনও, মনোযোগ দিলেন, কিন্তু বাইরে যাওয়ার পর দেখবেন নাই, হাওয়া ভুলে গেছে, আবার নাই, মানতে না, রাজি না। শুনেছে ঠিকই, কিন্তু সে মানতে রাজি না। আপনি এটা কেন বিদাত, সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেওয়া হয় কেন আমরা এটা করব না। শুনবে ঠিক, কিন্তু যাওয়ার পরে আবার নাই, আবার দেখবেন ওইটাই করতেছে, ওইটাকেই সাপোর্ট করতেছে। তাহলে কারণ কি? উনি তো মনোযোগ দিয়ে শুনেছে সব কিছু, কিন্তু তার বাধাটা কোথায়, সঠিক বুঝটা কেন আসলো না? কারণ সে তো আসলে প্রবৃত্তির অনুসারী। এই জন্য সঠিক বুঝ থেকে সে মাহরুম হয়েছে, বঞ্চিত হয়ে গেছে। আমরাও যদি এরকম হই তাহলে কিন্তু আমরা সঠিক বিষয়টা কখনো অনুধাবন করতে পারবো না। যতই আমি মনোযোগ দিয়ে শুনি, লাভ নেই, কোনো কাজ করবে না, আমার অন্তরে কোনো প্রভাব ফেলবে না। যতই আমি মনোযোগ দিয়ে শুনে আমার অন্তরে প্রভাব পড়বে না। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ যদি কারো অন্তরে মোহর মেরে দেন, সে হেদায়েত প্রাপ্ত হবে না, যতই আপনি তাকে সুন্দরভাবে বোঝান। শুধু আপনি না, যদি সৌদি আরবের বড় বড় আলেমদেরকে নিয়ে এসে বোঝান, তবুও সে বুঝবে না, কারণ তার অন্তরে মোহর মারা। তাহলে এটা বড় শাস্তি। কেউ যদি প্রবৃত্তির অনুসারী হয়, সে সঠিক বিষয়টা অনুধাবন থেকে সে বঞ্চিত হয়। চতুর্থ নাম্বার হচ্ছে পথভ্রষ্ট হয় সে। আল্লাহ তাআলা বলছেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি আপনাকে এই জমিনে প্রতিনিধি করেছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, অতএব আপনি মানুষের মধ্যে ন্যায় বিচার করবেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আপনি প্রবৃত্তির অনুসরণ করবেন না, কারণ প্রবৃত্তির অনুসরণ করলে সেটা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে। তার মানে প্রবৃত্তির অনুসরণ মানুষকে সঠিক পথ থেকে, আল্লাহর দেওয়া পথ থেকে বিচ্যুত করে। সম্মানিত উপস্থিতি, এরপরে একটা বিষয়, গুরুত্বপূর্ণ মূলনীতি, সেটা হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সেটা বলেছেন অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার, আপনার রব যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন এবং যা ইচ্ছা তিনি পছন্দ করেন, মনোনীত করেন, বাছাই করেন। আল্লাহ তাআলা হচ্ছেন আমাদের রব, তিনি সব কিছু সৃষ্টিকর্তা। তিনি কি সৃষ্টি করবেন, কি করবেন না, এটা তার বিষয়। এটা আমার আপনার বিষয় না। এটা আল্লাহ তাআলা যা ইচ্ছা তা তিনি সৃষ্টি করেছেন, এটা আমাদের ইচ্ছা অনুযায়ী কিছু করেননি। কিন্তু আমরা ইচ্ছা করেছি যে এটা হোক, মোটরসাইকেল হোক বা এটা হোক, সে কারণে যেটা আবিষ্কার হয়েছে এটা কিন্তু না, আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে সব কিছু। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছাই হয়েছে, তার ইচ্ছাতেই সব কিছু হয়। অরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা, আপনার রব যা ইচ্ছা তাই সৃষ্টি করেন, এটা আমাদের উপর নির্ভর করে না। আপনার আপত্তি করার কিছু নেই, আল্লাহ তাআলা কেন এটা করলেন
ওয়া ইয়াখতার, তিনি পছন্দ করেন, মনোনীত করেন, তিনি ঠিক করেন। এই যে বিধান তিনি দিয়েছেন, এটা তিনি ঠিক করেছেন। সব কিছু আমরা সহ গোটা পৃথিবীর তার সৃষ্টি, তিনি সব কিছু যেহেতু পরিচালনা করছেন, দিয়েছেন সব কিছু তার পক্ষ থেকে যেহেতু এসছে, এটা তার ইচ্ছাতেই হবে। তিনি বিধান দিয়েছেন, তিনি যেটা বিধান দিয়েছেন এটা তার ইচ্ছায় দিয়েছেন। এখানে আমার আপনার কিছু করার নেই, আমার আপনার আপত্তি করারও কোনো সুযোগ নাই এখানে। তিনি সৃষ্টি করেছেন, তিনি যেহেতু আমাদেরকে পরিচালনা করেন, সব কিছু তিনি দিয়েছেন, তার পরিচালনা আমরা পরিচালিত হচ্ছি, বিধায় আমাদের এখানে আপত্তি করারও কোনো সুযোগ নেই। যে আল্লাহ তাআলা আছে না, মানুষ অনেক সময় কেন এই বিধান দিলেন, মুসলিমদের মধ্যে অনেকে আমাদের দিন পালন করে এরকম অনেক অনেক ভাই বোনেরাও এরকম কথা বলে অনেক বিধানের ক্ষেত্রে, মানে আপত্তির সুরে কথা, কেন আল্লাহ এটা করলেন, কেন এই বিধান দেওয়া হলো। উদাহরণস্বরূপ বলি, যেমন যেমন অনেক 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 বন্ধের আপত্তি, 4টা বিবাহের অনুমতি কেন দেওয়া হয়েছে। এরকম দিনদার বোনেরাও কিন্তু অনেক সময় এমন কথা বলেন যেটা কুফরির দিকে নিয়ে চলে যেতে পারে। আমি শুধু এটার কথা বলি, আমরাও বলি, আমি শুধু বোনদেরকে দায়ী করছি না তাই বলে, আমরাও বলি, আমাদের ছেলেদের মধ্যে আমার অনেক আছে বলি, কিন্তু আল্লাহ তাআলার বিধান নিয়ে আপত্তি করার কোনো সুযোগ নেই, সেখানে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তিনি সব কিছু দিয়েছেন, তিনি সব থেকে কোনটা বেশি হিকমতপূর্ণ, কোনটা সব থেকে ন্যায় বিচার মানুষের জন্য, কোনটা বেশি মানুষের সাথে মানুষ গ্রহণ করতে পারে, মানুষের জন্য কল্যাণকর, সেটা তিনি সব থেকে বেশি জানেন, আমি আপনি জানি না। আমরা অনেক সময় জীবনের ক্ষেত্রে অনেক মনে করি একটা সময় যে জিনিসটা আমার জন্য ভালো, পরে মনে হয় না যে না এটা ভালো ছিল না। আসলে আমাদের সংকীর্ণতা আছে, কিন্তু আল্লাহ তাআলা তিনি হাকিম, তিনি সব কিছু জানেন, তিনি সূক্ষ্মভাবে প্রত্যেকটা বিধান দিয়েছেন। এই বিশ্বাসও কিন্তু আমার থাকতে হবে। এটার নাম কিন্তু ইসলাম। ইসলাম অত শান্তি 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 করে যে আজকে ইসলাম সম্পর্কে বুঝি না আমরা কিছু। এটার নাম হচ্ছে ইসলাম, আত্মসমর্পণ করা, সব কিছুকে মেনে নেওয়া, মেনে নিতে হবে। আমার বুঝে আসছে না, না আমি বুঝতে পারছি না ঠিক, কিন্তু আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা মানুষের উপর জুলুম করবেন, এটার নাম হচ্ছে ইসলাম। বুঝতে নাও পারতে পারি আমি, কিন্তু মেনে নিতে হবে। তারপরও আল্লাহর প্রতি পূর্ণ তার জন্য অনুগত হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই যে মূলত আল্লাহ তাআলা যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন, যা ইচ্ছা তিনি পছন্দ করেন, যাকে ইচ্ছা তিনি মনোনীত করবেন, আবার যা ইচ্ছা তিনি পছন্দ করবেন, বাছাই করবেন। সুতরাং যেটা তিনি দিয়েছেন সেটাকে আমাকে মেনে নিতে হবে, আমার মনের ইচ্ছা অনুযায়ী নাও। তিনি যেমন আমাদের জন্য দিয়ে দিয়েছেন কিছু বিষয়, যেমন ধরুন বরকতময় স্থান, বরকতপূর্ণ স্থান, যে স্থানগুলোতে গেলে আমরা বরকত লাভ করতে পারবো। তার মধ্যে যেমন একটা স্থান আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, যেমন মক্কা, মসজিদে হারাম। মক্কা এটা বরকতময় একটা স্থান। মসজিদে নববী, মদিনা বরকতময় একটা স্থান। এ ব্যাপারে বহু কোরআন আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। আল্লাহ তাআলা মক্কাকে এখানে বরকতময় বলেছেন। মদিনার বরকতের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। আরও কত হাদিস আছে। মসজিদে আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। তাহলে এগুলো বরকতময় স্থান। তিনি সৃষ্টি করেছেন এই দুনিয়াকে, দুনিয়ার সব জায়গাকে একই মর্যাদা তিনি করেননি। কিছু জায়গাকে করে দিয়েছেন এক জায়গা থেকে আরেক জায়গার থেকে কি মর্যাদাপূর্ণ করে দিয়েছেন। এইটার দায়িত্ব বা এটা করবেন, এটার ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলারই। তিনি এটা করেছেন, এখন আমাকে আপনাকে মেনে নিতে হবে যে ঠিক আছে, যে আল্লাহ তাআলা আপনি করেছেন আমাদের জন্য, এটা বরকতময় স্থান, এটাই বরকতময় স্থান। এখন আমি যদি এখানে হস্তক্ষেপ করতে যাই, তাহলে এটা আমি রবের অধিকারে হস্তক্ষেপ করলাম। আমি কোনো কবরস্থানকে বানিয়ে দিলাম বরকতময়, কোনো বিশেষ মসজিদকে বানিয়ে দিলাম বরকতময়। দেখেন না, ওই যে গত মাসে ওই যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ, সেখানে 5 কোটি টাকা উঠেছে। 5 কোটি কেন উঠেছে আপনি জান? এখানে কারা এত টাকা দেয়? সেখানে আপনার এই আসন্না কমপ্লেক্সে এত খেদমত হয়, কোরআন হাদিসের এত কিছু হয়, কয় টাকা এখানে জমা হয় আপনি দেখেন, জিজ্ঞেস করে দেখবেন কত টাকা হয় এখানে। ওখানে দেয় কেন? বিশাল বড় খেদমত করছে ইসলামের সব কিছু। কি বিশ্বাস থেকে সেখানে গেছে, এত টাকা আসে কোথায়? এরকম আরও মসজিদ আছে, কিন্তু প্রতিটা জেলায় জেলায় একটা করে পাবেন এরকম। সবাই তো আর ওখানে যেতে পারবে না। কি উদ্দেশ্যে? তার মানে অবশ্যই সেটাকে মনে করে অন্য মসজিদ থেকে, না ওখানে দিবে কেন? এটাকে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন যে কিছু ওই পাগলা মসজিদ, যে এখানে বরকতময়, যদি টাকা দান করো ওখানে তোমার ইচ্ছা সব পূর্ণ হয়ে যাবে। এটা আল্লাহর দেওয়া ঠিক করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া ঠিক করা। তাহলে আপনি করেছেন এটা, আমরা করেছি এটা, আমরা আমাদের রবের অধিকারে হস্তক্ষেপ করেছি।
তার অধিকার এটা, আমরা করতে পারি না কোনো জায়গায়, কোনো বিশেষ কবরস্থান হোক বা যে কোনো জায়গায় হোক সেটাকে বরকতময় বলার অধিকার আমাদের নেই। তেমনইভাবে সময়, আল্লাহ তাআলা কিছু সময়কেও কিছু সময়ের থেকে মর্যাদাপূর্ণ করেছেন। রমাদান মাস, অন্য মাসের সাথে আপনি তুলনা করবেন রমাদান মাসকে, জিলহজ মাসের প্রথম 10 দিনকে আপনি অন্য দিনের সাথে তুলনা করবেন, সপ্তাহের মধ্যে জুমার দিন এটাকে অন্য দিনের সাথে তুলনীয় হবে, সোমবার বৃহস্পতিবার বিশেষ কিছু আমল সেখানে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, বিশেষ কিছু বৈশিষ্ট্য দিয়ে দিয়েছেন। এগুলো কে দিয়েছেন? এগুলো আমরা নির্ধারণ করেছি না, আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তিনি যেহেতু বলে দিয়েছেন যে এটা বরকতময় মাস, সেটাই বরকতময় হবে। তিনি যেহেতু নির্দিষ্ট রাত্রিকে, লাইলাতুল কদর রাত্রিকে বলেছেন যে এটা বরকতময় রাত, বিধায় সেটা বরকতময় রাত, এজন্য সেটা বরকতময় রাত। এখন আপনি লাইলাতুল কদর বাদ দিয়ে আরেকটা শাবান মাসের একটা রাত্রিকে বরকতময় আপনি নির্ধারণ করলেন, এইটা এখানে আপনি হস্তক্ষেপ করলেন, ভুলটা এখানে হয়ে গেল। কোন রাতটা বরকতময় হবে এটা তার দায়িত্ব, এটা তার অধিকার, তার ক্ষমতা, এটা রবের ক্ষমতা। সেখানে যদি আপনি যে বলেন না এটাও বরকতময়, তাহলে এখানে সব থেকে বড় ভুলটা হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, কিছু বিষয় আছে আবার এখানে একটা বিষয় সতর্কতার স্বরূপ বলি, বরকতময় স্থান বা বরকতময় সময় হলে যে আমি যেভাবে ইচ্ছা বরকত কামনা করতে পারবো এটা কিন্তু না। মক্কা বরকতময়, সেখানকার বরকত লাভ করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বরকত লাভ করেছেন সেভাবেই করতে হবে, নিজের ইচ্ছায় না। যে আপনি মক্কার মাটি ব্যাগে করে নিয়ে আসবেন, অথবা মদিনার মাটি ব্যাগে করে নিয়ে আসবেন, অথবা কবুতরকে খেতে দেয় ওই গমগুলো নিয়ে আসবেন, না, এই অধিকারও আমাদের নেই। শুক্রবার বরকতময় দিন, কিভাবে বরকত লাভ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, সেভাবে আমাকে বরকত লাভ করতে হবে। সোমবার বৃহস্পতিবার বরকত সিয়াম রাখার কথা বলা হয়েছে, আমাকে সিয়ামই রাখতে হবে। আপনি যদি ওখানে ইবাদত আবিষ্কার করেন রাত্রে যে ও বরকতময় দিন শুক্রবারের দিন, তাহলে রাতটা আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, আর শুক্রবারের দিন আমি সিয়াম পালন করব, যেহেতু বরকতময় দিন। না, এই অধিকার আমাদের নেই। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করতেন তখন আমাদের অধিকার ছিল। এই জন্য এই বিষয়টা বোঝা দরকার আমাদের সম্মানিত উপস্থিতি, যে আল্লাহ তাআলার যেটা অধিকার, তিনি যেটা ইচ্ছা করেন সেটাকে নির্ধারণ করেন, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারবো না। যদি করি এটাই হলো মূলত প্রবৃত্তির অনুসরণ থেকে, কিন্তু এই মানুষ এগুলো করে থাকে, প্রবৃত্তির অনুসরণ থেকে করে থাকে। তিনি আমাদেরকে যেটা ক্ষমতা দিয়েছেন সেটা আমরা পারবো। আবার আপনি জুমার সালাত পড়ে যে কি খাবেন, কেউ তো আসলে সবাই তো একরকম খাবার খাবো কি আমরা বাসায়, যে সবাইকে একই খাবার খাবো? ভাত খাবো আমরা, কিন্তু ভাতের সাথে কেউ হয়তো গোশত খেতে পারে, কেউ হয়তো মাছ খেতে পারে, কেউ হয়তো সবজি খেতে পারে, কেউ বা বিরিয়ানি খাবে, কেউ গ্রিল খেতে পারে, মানে এখানে কেউ চাপাচাপি আমার বলার উপায় নাই, না দুপুরে এটাই খেতে হবে আজকে জুমার দিন সবাইকে। আল্লাহ তাআলা কি বাধ্য করেছেন আমাদেরকে কোনো খাবার খেতে, নির্দিষ্ট চাপিয়ে দিয়েছেন জুমার দিন জুমার সালাতের পরে খাবার খাওয়া? চাপিয়ে যেহেতু দেননি, এখানে আমি আমার ইচ্ছা, তিনি আমাকে ক্ষমতা দিয়েছেন এখানে বাছাই করার। সমস্যা নেই, আমাদের মধ্যে অনেকে বলতে পারে না আমি আজকে খাবোই না, আমি আজকে ফল খেয়েই থাকবো। আল্লাহ তাআলা কিছুই বলবেন না আমাদেরকে যে তুমি জুমার দিন কেন ফল খেয়ে থেকেছিলা, বিরিয়ানি খাওনি, গোশত কিনোনি কেন, বলবেন না এটা। কারণ তিনি আমাদেরকে এটা ক্ষমতা দিয়েছেন, এটা যেটাই দিয়েছেন সেটা আমি করতে পারবো। ফলের দোকানে যে আমি যদি আমের সময় আম না কিনে অন্য ফল কিনি তবুও কিনতে পারবো। আল্লাহ তাআলা আমাকে বলবেন না কিয়ামত দিন যে আমের মৌসুমে তুমি আম না কিনে ড্রাগন কেন কিনেছিলে, বা কমলা কিনে, আপেল তো সারা বছর তুমি খেতে পাও, কিনোনি কেন, তুমি আম কেন কিনোনি, আমের সময় আম কিনবা, এটা বলবেন না আল্লাহ তাআলা, কারণ এটা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন তিনি। সুতরাং সম্মানিত উপস্থিতি, যেটা আমাদেরকে অধিকার দিয়েছেন সেই অধিকারটুকুই আমরা পালন করতে পারবো। যেটা আল্লাহর অধিকার সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। এই বিষয়টা এই মূলনীতির যেন আমরা ভুলে না যাই। আল্লাহ তাআলা বলছেন ইয়াত্তাবিউনা ইল্লা যান ওয়া মা তাহওয়াল আনফুস, তারা শুধুমাত্র তাদের ধারণার অনুসরণ করে থাকে এবং তাদের প্রবৃত্তি যেটা বলে, ওয়ালাকাদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের নিকট হেদায়েত স্পষ্ট হয়েছে। সুতরাং ইবাদতের বিষয়ে বা যে বিষয়ে আল্লাহ তাআলার অধিকার সে বিষয়ে হস্তক্ষেপ আমরা করবো না, অর্থাৎ আমাদের মন যেটা চাচ্ছে অথবা আমাদের যেটা ধারণা হচ্ছে সেটাই যেন নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়েত এসেছে, এই হেদায়েতের অনুসরণ করতে হবে আমাদেরকে। এরপরের যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় নাম্বার যে মূলনীতিটা সেটা হচ্ছে মুহাব্বা, ভালোবাসা। আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কিছু সৃষ্টি করে দিয়েছেন আমাদের জন্য, এবং সেগুলোর প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, সেগুলোকে আমাদের জন্য সুশোভিত করে দেওয়া হয়েছে। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকাদ্দারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ। সুবহানাল্লাহ, দেখুন কত কিছুকে আমাদের জন্য সুশোভিত, নারী, সন্তান সন্ততি, স্বর্ণ রৌপ্য থেকে কত কিছুর প্রতি আমাদেরকে আকর্ষিত করে দেওয়া হয়েছে। এটা প্রকৃতি মানুষের, এটা আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন, থাকবেই।
স্বর্ণ রৌপ্যের প্রতি আমাদের লোভ থাকবেই, খাবারের প্রতি, সন্তানদের প্রতি আকর্ষণ আমাদের থাকবেই, নারীদের প্রতি আমাদের আকর্ষণ থাকবেই, স্বাভাবিক। এবং এটাই কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা সেগুলোর প্রতি আমাদেরকে আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা স্বাভাবিক থাকতে পারে, ভালোবাসা আমি সেখানে প্রকাশ করতেও পারি, কিন্তু শরীয়ত যদি সেখানে বিরোধী হয় তখন কিন্তু আমার সে সুযোগটা আর নেই। ভালোবাসা সেগুলোর প্রতি আকর্ষণ আছে, কিন্তু সে আকর্ষণে বাধা হয়ে দাঁড়ালো শরীয়ত, সেখানে কিন্তু আমি পারবো না, সেখানে আমাকে প্রাধান্য দিতে হবে শরীয়তটাকে। আর এটাই হচ্ছে মানুষের জন্য বড় একটা পরীক্ষা এ দুনিয়াতে। এখানে কিন্তু এই পরীক্ষাতেই কিন্তু আমরা অকৃতকার্য হই। সম্মানিত উপস্থিতি, এটা সবথেকে বড় পরীক্ষা। এমন না যে সেগুলোর প্রতি আমাদের ভালোবাসা নেই। আসলে এই জন্য ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এগুলোর প্রতি মানে মানুষ, আল্লাহ তাআলা যদি মানুষের আকর্ষণ সৃষ্টি না করে দিতেন, এই দুনিয়াটাই অচল হয়ে যেত। দুনিয়াটাই অচল হয়ে যেত। এই দুনিয়াতে কিন্তু আমরা চলতে পারতাম না। এগুলোর প্রতি যে সন্ততি বলুন, সম্পদের প্রতি ভালোবাসা, এই জন্য কিন্তু মানুষ চলছে। কিন্তু এখানে বড় পরীক্ষা, আমি সম্পদ উপার্জন করতে পারবো, অসুবিধা নেই, বৈধ করে দিয়েছেন, সেটার প্রতি আমার আকর্ষণও আছে। কিন্তু যখন এমন যে উপার্জন শরীয়ত অনুমোদন করে না, সেখানে যে আমাকে থেমে যেতে হবে না, সেখানে আমি আল্লাহর বিধানকে আমাকে প্রাধান্য দিতে হবে। নারীদের প্রতি আকর্ষণ সৃষ্টি করা হয়েছে, তাদেরকে আমরা গ্রহণ করতে পারবো, কিন্তু যদি এমন পদ্ধতিতে গ্রহণ করি শরীয়ত যেটাকে নিষেধ করেছে, সেটা আমরা পারবো না। দেখুন ইউসুফ আলাইহিস সালাম, উদাহরণস্বরূপ দেখুন ইউসুফ আলাইহিস সালাম কি হলো, ওনার সামনে কি পথ খোলা ছিল না? সহজ, এত সহজ যে ওখানে আর কেউ কিন্তু ছিল না, কোনো বাধা ছিল না, কিছু ছিল না। আজিজে মিসরের স্ত্রী, তার সামনে ওখানে যে ঘরে আছেন সে ঘরে একা, কেউ নাই। ওয়ারাদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক, তাকে ডাক দিলেন ইউসুফ আলাইহিস সালামকে, কিন্তু তিনি কি বললেন? মাআযাল্লাহ। কারণ তার সামনে এখানে দুইটা পথ, তার সামনে তখন দুইটা পথ, আপনি নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই, ওখানে কেউ আপনাকে দেখতে পাচ্ছে না, মানুষের মধ্যে সুযোগই নেই দেখার। এমনভাবে তার সব কিছুকে সাজিয়েছে, উপায় নেই, কেউ দেখার সুযোগ নেই সেখানে। সুতরাং সে ইচ্ছা করলে তিনি অশ্লীল কাজ করতে পারেন, তার সাথে সম্মতি দিতে পারতেন, কিন্তু বাধাকে আল্লাহ তাআলা দেখছেন। সেখানে আমি আল্লাহ তাআলার বিধানকে আমি প্রাধান্য দিব নাকি সেটা আমি গ্রহণ করব। তিনি কোনটাকে গ্রহণ করলেন? আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ করলেন। এই যে পরীক্ষা, আমার আপনার সামনে এমন পরীক্ষা আসতে পারে, তখন কিন্তু আমি সেটা পরিত্যাগ করে আল্লাহ তাআলার বিধানকে প্রাধান্য দেওয়া, এটাই কিন্তু কঠিন, সব থেকে বড় পরীক্ষা এটা। আমি তখন এই পরীক্ষায় কৃতকার্য হতে পারবো কিনা। ইউসুফ আলাইহিস সালাম কৃতকার্য হয়েছেন, তিনি সাথে সাথে প্রত্যাখ্যান করেছেন, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন। কিন্তু মানুষের মধ্যে এমন অনেকে আছে এটা পারে না। এজন্য ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার জাম্মুল হাওয়া একটা কিতাব আছে, সেই কিতাবে একটা তিনি ঘটনা শুনিয়েছেন, বাগদাদের এক মুয়াজ্জিনের ঘটনা, যার নাম ছিল সলেহ। 40 বছর আজান দিয়েছেন একাধারে, 40 বছর একাধারে আজান দিয়েছেন এক মসজিদে। মানে ভালো মানুষ ছাড়া কেউ মসজিদমুখী হবে নাকি এত সহজে? খারাপ দস্তুরি থাকতে পারে, কিন্তু অবশ্যই ভালো। 40 বছর একাধারে আজান দিয়েছেন। সেই মুয়াজ্জিন একদিন, তখন তো এভাবে মাইক ছিল না যে মসজিদের ভিতরে, তারা উঁচু স্থানে উঠে আজান দিতেন। সেই উঁচু স্থানে উঠে আজান দিতে যে ওনার আজানের সময় পাশের বাড়ির দিকে তার দৃষ্টি চলে যায়, সেখানে একজন সুন্দরী নারীকে দেখতে পান এবং তার প্রতি প্রলুব্ধ হয়ে যান আজান দিতে দিতে। এমনকি উনি উল্লেখ করেছেন যে তিনি আজান পূর্ণ করতে পারেননি, আজান পূর্ণ না করে নেমে এসেছেন এবং দ্রুত ওই বাড়িতে ছুটে গেছেন। দরজায় কড়া নেড়েছেন, বের হয়ে এসেছে, তাকে প্রস্তাব দিয়েছেন, বিয়ের প্রস্তাব দিয়েছেন। তখন সে বলেছে, না, আমি তো অন্য ধর্মের, আপনি মুসলিম, আপনার সাথে তো আমার বিয়ে হতে পারে না। তখন বলেছে যে আমাকে যদি তোমার ধর্মে রূপান্তরিত হতে হয় তবুও তোমাকে আমি চাই। নাউযুবিল্লাহ মিন যালিক। দেখুন মানুষের অবস্থা, মানুষের পরিবর্তনটা কীভাবে হতে পারে। এই জন্য কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে দোয়া শিখিয়েছেন, দিনের উপরে যে অটুট থাকা। কেন দোয়া শিখিয়েছেন? এত সহজ না। কেউ কল্পনা করবে, তিনি নিজেও কল্পনা করতে পেরেছেন, তিনি তো ভেবেছেন আমি আল্লাহ গুজার মানুষ, কেমন মৃত্যু পর্যন্ত এভাবেই থাকবো। তো বলেছে যে তুমি হয়তো আমাকে পাওয়ার জন্য করতেছো, আমাকে যখন পেয়ে যাবা তখন আবার তোমার ধর্মে তুমি ফিরে যাবা। আমি প্রমাণ চাই তোমার কাছে প্রমাণ চাই যে তুমি ধর্ম ত্যাগ করেছো। তোমার এই জন্য প্রমাণস্বরূপ তোমাকে মদ পান করতে হবে এবং শূকরের গোশত খেতে হবে।
সেটাও সে রাজি। মদ পান করেছে, শুকরের গোস্ত খেয়েছে। এরপরে তখন বলছে যে আমার বাবা তো বাড়িতে নেই, বাবা আসলেই তিনি সব কাজ সম্পন্ন করে দিবেন, এখন তুমি ওপরে যেয়ে বিশ্রাম নাও। তো মদ খেয়েছে, মদের তো একটা প্রতিক্রিয়া আছে। ও যখন উপরে উঠতে উঠতে তার মাতলামি শুরু হয়েছে, তখন ওখান থেকে পড়ে যেয়ে তারপর মারা গেছে, পড়ে যেয়ে মারা গেছে। এবার চতুর্দিকে খবর ছড়িয়ে পড়লো, আসল ঘটনা মানুষ জেনে গেল, মুসলিমরা সবাই জেনে গেল। এখন কি তাকে মুসলিমদের কবরস্থানে দাফন করবে? দাফন করবে না, কারণ সে তো মুরতাদ হয়ে গেছে কিছুক্ষণ পূর্বে। তো জানতে পেরেছে যে সে মুরতাদ, তখন তাকে মুসলিমদের কবরস্থানে নিক্ষেপ করেনি, বন জঙ্গলে কোথায় নিক্ষেপ করেছে। হিংস্র জন্তুরা এসে তার লাশটাকে ভক্ষণ করেছে। কেন তিনি উল্লেখ করেছেন এই ঘটনা? দেখুন, এই যে পরীক্ষা মানুষের, আল্লাহ তাআলা এগুলোর প্রতি আমাদের আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, কিন্তু আমরা কতটুকু নিজেদেরকে ধৈর্য ধারণ করতে পারবো। এখানে আকর্ষণও সৃষ্টি করে দিয়েছেন, আবার বিধানও দিয়ে দিয়েছেন। এত সহজে আমার মন চাইলে যে আমি পারবো, সেটা কিন্তু আমি পারবো না। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার কাছে আমাদের সর্বদাই যেন দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে যেন আল্লাহ তাআলা দিনের উপর আমরা সর্বদা অটুট থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে যে বিষয়টি সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে যে কিছু উদাহরণ দিব প্রবৃত্তির অনুসরণের। আমরা যেগুলো আমাদের সাধারণত আমাদের হয়ে যায় অনেক সময় দেখবেন যে একজন মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু যখন বাইরে বের হয়, কোথাও ঘুরতে যায়, তখন দেখবেন আর সালাতের সাথে তার সম্পর্ক থাকে না। হয়তো মসজিদের পাশে এখানে বসবাস করি, তাই 5 ওয়াক্ত সালাতে আসি, কিন্তু যখন হয়তো কক্সবাজার ঘুরতে গেছি, তখন আর সালাতের সাথে আর কোনো সম্পর্ক নাই, চলতেছে সালাত বিন। এরকম মানুষ আছে, এরকম আমাদের মধ্যে কিন্তু হয় এই জিনিসগুলো। এটার অর্থ হলো তিনি প্রবৃত্তির অনুসারী। এই মসজিদের পাশে আছেন বলে হয়তো এখানে আসতেছেন, না আসলে কেমন দেখায় বা পরিবেশ আছে তাই, কিন্তু যখনই আমি অন্য পরিবেশে চলে গেছি, তখন আমি সেখানে সালাতকে পরিত্যাগ করে ফেলেছি। আবার অনেক মানুষ আছে তাহাজ্জুদের সালাত আদায় করেন, রাত্রির সালাত আদায় করেন, কিন্তু 5 ওয়াক্ত সালাত ভালোভাবে আদায় করেন না। এরকম কিন্তু ফরজ সালাত 5 ওয়াক্ত ভালোভাবে আদায় করেন না, কিন্তু রাত্রের তাহাজ্জুদ আবার বাদ দেন। প্রবৃত্তির অনুসারী। অনেক সময় পবিত্রতার ক্ষেত্রে ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে পবিত্রতার ক্ষেত্রে খুব সজাগ, পবিত্রতা অর্জনের ক্ষেত্রে খুব সজাগ, কিন্তু গীবত থেকে সজাগ না। আছেন এরকম মানুষ, বহু মানুষ আছে পবিত্রতা অর্জনের ক্ষেত্রে লাফালাফি না করলে পবিত্রতায় অর্জিত হয় না তার। লাফালাফি করা লাগে, এতবার হাঁটা লাগে, এত কি করা লাগে, কিন্তু গীবত থেকে, পরনিন্দা থেকে বাঁচতে পারি না। প্রবৃত্তির অনুসারী। হালাল ইবাদত করছি, ভালো ইবাদতের ক্ষেত্রে কোনো ত্রুটি নেই, সালাত, সিয়াম, হজ, জাকাত সব কিছু ঠিক আছে, কিন্তু হারাম উপার্জন থেকে বাঁচতে পারি না। আশা ইবনে কাইস নামে একজন কবি ছিল আরবদের, খুব বড় কবি, ইয়ামামায় বসবাস করতো নজদে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে এই কবির তার ভালো লেগেছে। তখন তার মনে হয়েছে যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। তার ইচ্ছা যে সে ইসলাম গ্রহণ করবে। তো বের হওয়ার পর তার সঙ্গীর সাথে ছিল, যেহেতু বড় কবি, বুঝতে পারছেন বড় মানুষরা হলে সঙ্গীর সাথে থাকে না সবসময়। তো তার সঙ্গী সাথীরা কিন্তু যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বের হচ্ছে, তো তারা তো আতঙ্কের মধ্যে, তারা তো আর ইসলামকে পছন্দ করে না। তো আশা ইবনে কাইসের কথাবার্তা শুনে তাদের মনে হয়েছে যে মদিনায় যদি পৌঁছে যায়, হয়তো ইসলাম গ্রহণ করে ফেলবে, শুধু যে সাক্ষাৎ করতে যাচ্ছে এটা নয়। সেজন্য তারা খুব চেষ্টা করতেছে, না একে মদিনায় যেতে যাওয়া যাবে না, মানে সেখান থেকে আটকাতে হবে, কারণ ওখানে যদি চলে যায় তাহলে কিন্তু হারাতে হবে। আর এই কবি যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তো ইসলামের শক্তি আরও বেড়ে যাবে স্বাভাবিক। এক হাসান বিন সাবিতকেই তো ওরা সহ্য করতে পারত না, তাকে মোকাবেলা করার শক্তি ছিল না। তো এরকম যদি একজন বড় কবি আশা ইবনে কাইসের মতো কবি পেয়ে যায় মুসলিমরা, তাহলে তো তাদের শক্তি আরও বেড়ে গেল। না, একে যেভাবে হোক বাধা দিতে হবে। তখন তারা তাকে বলছে, ইয়া আশা দীনুকা ওয়া দীনু আবাইকা খায়রুল লাকা, আশা তোমার এবং তোমার বাপদাদাদের দিনই তো তোমার জন্য ভালো, এটাই তো উত্তম দিন বা ধর্ম, যেটা তোমরা অনুসরণ করে থাকো। তখন আশাও তাদেরকে উত্তর দিচ্ছে, বাল দিন হু খয়রুন ওয়া আকওয়াম, না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনই হচ্ছে সবথেকে উত্তম এবং সেটাই সঠিক। এবার আবার বলছে, ইয়া আশা ইন্নাহু ইউহাররিমুজ জিনা, আশা তুমি কি জানো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জেনাকে হারাম বলে? তখন উত্তরে বলছে, আনা শাইখুন কবীর ওমা লি ফিন নিসা মিন হাজা, সমস্যা কি, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার নারীর কোনো দরকার নাই, ওইসব বলে আমাকে বোঝাতে পারবে না, এইসব বলে আমাকে আটকাতে পারবে না। তার বলছে, ইয়া আশা ইন্নাহু ইউহাররিমুল খামর, তুমি জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদকে হারাম বলে, তুমি কিন্তু ইসলামে যদি প্রবেশ করো তাহলে কিন্তু মদ আর খেতে পাবা না। বলছে, সমস্যা নেই, মদ তো মানুষের মস্তিষ্ককে বিকৃত করে, এটাও আমার প্রয়োজন নাই। যখন কোনো কিছুতেই তাকে
পারছে না, তখন বলল যে তোমাকে তোমাকে আমরা 100 উট উপহার দিতে চাই, শর্ত হলো তোমাকে মদিনা যাওয়া থেকে বিরত থাকতে হবে। তো সে সম্পদের প্রতি ছিল লোভী। তখন হচ্ছে যে এটার ক্ষেত্রে চিন্তা করা যেতে পারে, এটার ক্ষেত্রে চিন্তা করা যেতে পারে। ঠিক আছে, তারপর রাজি হয়ে গেল। তারপর 100 উট পাওয়ার পর সেখান থেকেই সে বাড়ি ফেরার পথে, তারপরে বাড়ি পৌঁছার আগে সে মারা যায়, উট থেকে পড়ে তার নিহত হয়, তারপর মারা যায়, তারপর আহত হয়, তারপর মারা যায় সে। তাহলে দেখুন মানুষ প্রবৃত্তির অনুসরণ মানুষকে কিভাবে দিন থেকে বিরত রাখতে পারে। দেখুন তার কিন্তু ইচ্ছা ছিল, সব কিছু ছিল, অনেক যুক্তি বুদ্ধি বহুত কিছু করেছে তাকে দিন থেকে ফেরানোর জন্য, কিছুই করতে পারেনি, কিন্তু সম্পদের কাছে যে ধরা হয়েছে। এরকম আমাদের মধ্যেও কিন্তু আছে, সব কিছুতে যে আমরা সাড়া দিই যেগুলো, সেটা কিন্তু না, কিন্তু দেখা যাবে যে একটাতে সমস্যা আছে, তখন সেখানেই কিন্তু মানুষ তার দিনকে হারায়। এজন্য আমাদের সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে হবে। সবশেষে যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে কিভাবে আমরা নিজেদেরকে প্রবৃত্তির অনুসরণ থেকে রক্ষা করতে পারি। প্রথম বিষয় হলো দুনিয়াতে বসবাসের ক্ষেত্রে আমাদেরকে প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে যে আমাদের পরিণতি, আমাদের কিয়ামত যখন হবে আমাদের পরিণতিটা কি হবে, এটা যদি আমরা ভাবতে পারি, অনুধাবন করতে পারি, তাহলে প্রবৃত্তির অনুসরণ থেকে সম্মানিত উপস্থিতি আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। কিয়ামতের পর আমাদের প্রতিদান দেওয়া হবে, সে প্রতিদানটা কি, এ বিষয়ে যদি আমাদের চিন্তা হতো, বা কত ভয়ঙ্কর বা কত আনন্দদায়ক জান্নাতের সুখ, জান্নাতের নেয়ামত আমাদের জন্য কত আনন্দদায়ক, বা জাহান্নামের শাস্তি কত ভয়ঙ্কর, এই জিনিসটা উপলব্ধি যদি করতে পারি, তাহলে প্রবৃত্তির অনুসরণ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো। যেন সহিহ মুসলিমের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতাবিআন আমি আহলিদ দুনিয়া মিম্মান তাবিআ হাওয়াহু, দুনিয়ার মধ্যে সব থেকে যাকে নিয়ামত বেশি দেওয়া হয়েছে এমন একজন ব্যক্তিকে কিয়ামতের দিন নিয়ে আসা হবে এবং জাহান্নামে দেওয়া হবে। জাহান্নামে দেওয়ার পর ফায়ুগমাসু ফিহা গামসাতান ওয়াহিদা, একবার শুধু চুবানো হবে জাহান্নামে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, ইবনা আদম হাল মাররা বিকা নাঈমুন কত, হে বনু আদম তুমি কি কোনো নিয়ামত পেয়েছিলা দুনিয়াতে? তখন হাল রাআইতা নাঈমান কত, কোনো নিয়ামত দেখেছো দুনিয়াতে? তখন সে বলবে লা ইয়া রব, না আল্লাহ আমি কোনো নিয়ামত দুনিয়াতে পাইনি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব থেকে বেশি নিয়ামত প্রাপ্ত হয়েছে দুনিয়াতে এমন ব্যক্তি, জাহান্নামে রাখা হবে তা না, একবার শুধু এক মুহূর্ত শুধু তাকে ঢোকানো হবে, এক মুহূর্তে একবার চুবানো হবে। শুধু চুবানো বিষয়টা কিন্তু ভাষাটা আমরা বুঝি সবাই, যে কতক্ষণ চুবিয়ে উঠে নিয়ে তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি দুনিয়াতে কোনো নিয়ামত, ভালো সুখ কোনো কিছু দেখেছো কিনা কোনোদিন? তো বলবেন না আমি কোনো সুখ দেখিনি। কেন? কারণ ও ভুলে গেছে। মানে কতটা যে কঠিন জাহান্নামের শাস্তিটা, যে এক মুহূর্ত একবার চুবানোর কারণে সব দুনিয়া সব কিছু সে ভুলে গেছে, আর মনে নাই। আবার বিপরীতটা দেখুন, ইউতা বিআবাসি আহলিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, সব থেকে দুনিয়ায় কষ্ট ছিল এমন ব্যক্তিকে জান্নাতে দেওয়া হবে, তারপর তাকেও এক মুহূর্তের জন্য জান্নাতে দেওয়া হবে। তারপর তাকেও জিজ্ঞেস করবে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, ইবনা আদম হাল মাররা বিকা বুসুন কত, হে বনু আদম তোমার কি দুনিয়াতে কোনো কষ্ট ছিল? হাল রাআইতা শাকান কত, কোনো কষ্ট তুমি দেখেছো দুনিয়াতে? কোনো বিপদ আপদ তোমার হয়েছে দুনিয়াতে? তাকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, দুনিয়াতে তুমি কোনো কষ্ট দেখেছো, বিপদ আপদ দেখেছো? সে বলবে লা ইয়া রব, না আল্লাহ আমি দেখিনি কখনো। দুনিয়াতে সব থেকে কষ্টের মধ্যে ছিল, সব থেকে বিপদগ্রস্ত, কিন্তু এক মুহূর্ত জান্নাতে যাওয়ার কারণে সব ভুলে গেছে পূর্বের। তখন বলবে যে না আমার দুনিয়াতে আমার কোনো কষ্ট হয়নি, আমার কোনো বিপদ আপদ কিছু হয়নি। এই জিনিসটা যদি আমরা অনুধাবন করতে পারি যে মানে জাহান্নামের শাস্তি কত কঠিন এবং জান্নাতের নিয়ামতটা কত আমাদের জন্য আনন্দদায়ক, তাহলে কিন্তু আমরা সংশোধন হতে পারবো সম্মানিত উপস্থিতি। এরপরে হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত করা, অনুধাবন করা, কারণ কোরআনটা হচ্ছে আমাদের জন্য, কোরআনটা হচ্ছে শিফাউন লিস-সুদূর, আমাদের অন্তরের জন্য সুস্থতা, এটা চিকিৎসা। কারণ অন্তরের যত রোগ আছে, আমরা তো শারীরিক রোগ নিয়ে অনেক ব্যস্ত, অনেক চিন্তিত থাকি, কিন্তু অন্তরের যে আমাদের এত রোগে ভর্তি, শিরক, অহংকার, হিংসা, তারপরে আরও কত কি, কুফরি, নিফাকি, কত কিছু ভর্তি আমাদের অন্তরটা, কিন্তু আমরা কিন্তু সজাগ থাকি না সেটা। কিন্তু এই কোরআনটা হচ্ছে এই অন্তরের জন্য কি চিকিৎসা। যেন কোরআন তেলাওয়াত করা, অধ্যয়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ সুযোগে আমি বলি আপনাদেরকে যে এই কমপ্লেক্সের একটা কপি যদি আমি শেষে বলবো ভাবছিলাম, কিন্তু আমি বলে দিই যে আপনারা একটা করে কপিগুলো নিয়ে যাবেন, আপনাদের প্রতি অনুরোধ, এবং পড়বেন। শুধু নিয়ে যাবেন না, বাড়িতে যেয়ে পড়বেন। এখানে এই প্রতিষ্ঠানে কি হয়, কি শিক্ষা দেওয়া হয়, আপনারা তো হয়তো, আমরা তো অনেক সময় বেশিরভাগ হয়তো মানুষের মুখে শুনে অনেক সময় মন্তব্য করি, বা হয়তো তাৎক্ষণিক হয়তো কিছু দেখলাম, তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এগুলো যে পড়বেন, এখানে
দেখুন, যেটা প্রতিশ্রুতি দেওয়া হয় সেটা পূরণের ক্ষেত্রে হয়তো কিছুটা হয়তো সমস্যা থাকতে পারে, কমতি হতে পারে। এটা দুনিয়ার প্রত্যেকটা প্রতিষ্ঠানের চিত্র এটা, এবং সেটার জন্য কিন্তু আপনারা সেটা পরামর্শ দিব, সেটাকে ত্রুটি সংশোধনের জন্য চেষ্টা করব। কিন্তু আপনারা পড়বেন এখানে কি হয়। পবিত্র কোরআন একাডেমিক যে শিক্ষা এখানে, সেটাও কিন্তু কোরআন ভিত্তিক, এবং এখানে কিন্তু বলা আছে এখানে যে পঞ্চম শ্রেণীর মধ্যে কোরআন মুখস্থ করা, এবং শুধু মুখস্থ করা না, কোরআনের অর্থ যাতে অনুধাবন করতে পারে, এবং এটা গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র আমি এখানে বলে দিচ্ছি যে এটা তো বাচ্চাদের জন্য, আমাদের বাচ্চাদেরকে যদি আমরা আলেম বানাতে চাই, কিন্তু আমরা বড়রা, আমাদের কি প্রয়োজন নাই কোরআন শেখার জন্য? আমাদের কি অন্তরের অসুস্থতা নেই? কোরআন আমাদেরকে বুঝতে হবে না? আমরা প্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতে চাই না? সেজন্য দেখেন একটা দাওয়া সেন্টারও করা হয়েছে, আমার জানা মতে। চালু হয়েছে কিনা আমি জানি না, কিন্তু করা হয়েছে এখানে। এটা কিন্তু আমাদের বড়দের জন্য, সবার জন্য এটা। আমার এই জন্য অনুরোধ করব, আমরা বহু জায়গায় অনেক জায়গায় কিন্তু টাকা পয়সা অনেক নষ্ট করি। আমার কথা হলো যে আমরা নিজেরা আমাদের নিজেদের স্বার্থে, এটা কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে আমি শুধু বলছি না, নিজেদের স্বার্থে দেখুন এই প্রতিষ্ঠানগুলোর সাথে থাকার চেষ্টা করবেন। শুধু জুমার দিন না, সবসময় থাকার চেষ্টা করবেন। আপনাদের সন্তানদেরকেও দেন দিন এবং নৈতিক শিক্ষা। যদি আমরা শিক্ষায় শিক্ষিত করতে চাই, আপনারা আশেপাশে যারা এখানে আছেন, আমি মনে করি যেটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় নিয়ামত। সব জায়গায় পাবেন, অনেক জায়গায় আমাদের ভাইরা থাকেন, মানে 20 কিলো 25 কিলো 30 কিলোর মধ্যে এই ধরনের কোনো প্রতিষ্ঠান নাই। সালাদটা পড়ার তাদের সৌভাগ্য হয় না, বহু মানুষ আছে। সুতরাং এখানে বাচ্চাদেরকে যদি দিতে পারেন, নিজে এসে কিছু জ্ঞান অর্জন করতে পারেন, এটা কিন্তু বড় সৌভাগ্যের একটা বিষয়। এই অনুরোধ করবো যে কোরআন শেখাটা, কোরআন বোঝাটা, এটা কিন্তু প্রত্যেকের উপর আমাদের দায়িত্ব। এটা প্রত্যেকের উপর দায়িত্ব। হ্যাঁ, আমাকে সবাইকে যে বড় আলেম হতে হবে, স্কলার হতে হবে, এটা না, কিন্তু আমার যতটুকু জানা প্রয়োজন। এই কোরআনটা কিসের জন্য? শুধুমাত্র রমজান মাসে আমি পড়বো এই জন্য আল্লাহ তাআলা নাজিল করেছেন? এটাই তো আমাদের জীবনের সংবিধান। তাই এটা যদি আমরা অনুধাবন করতে না পারি, না পড়তে পারি, তো এগুলো দিনী পরিবেশে থাকা, এটাই কিন্তু জ্ঞান চর্চার অন্যতম একটা সুযোগ, জ্ঞান চর্চার সুযোগ। এই জন্য সম্মানিত বুঝছি, আপনার প্রয়োজনে আমি সিদ্দিক মসজিদ ঘুরে আসতে বলবো আপনাদেরকে। ওখানে যারা গেছেন তারা দেখেছেন, ওখানে একটা ইসলামিক সেন্টার থাকার কারণে কত দিক থেকে মানুষ উপকৃত হচ্ছে। কিন্তু প্রয়োজন কিন্তু সহযোগিতা। শুধু আমি ইসলামিক সেন্টার বানালাম, কিন্তু আমি অর্থনৈতিক কোনো প্রকার সহযোগিতা করলাম না, তাহলে কিন্তু সম্ভব না। এটা তো আমি তো মনে করি এটা আমাদের সবারই দায়িত্ব। এটা কে চালাবে এগুলো? এখানে মান্না সালোয়া বা একটা অর্থ নাজিল হয় এখানে, এটা কিন্তু আমাদেরকেই করতে হবে। সেটা আমরা যদি এগুলোকে প্রতিষ্ঠা করতে পারি, সহযোগিতা করতে পারি, আমি নিজেও উপকৃত হব, আরও অনেক মানুষ উপকৃত হবে, পরের প্রজন্ম তারা উপকৃত হবে। অনেক কিছুই করা সম্ভব। আমাদের বোনেরা তারা দিনী জ্ঞান অর্জন থেকে বঞ্চিত। আমাদের যদি সবার সহযোগিতা থাকে তাহলে কিন্তু সব কিছু করা সম্ভব। কিন্তু অর্থনৈতিক সহযোগিতাটা গুরুত্বপূর্ণ। আর তার আগে যেটা হলো যে আমাদের সংশ্লিষ্টতা প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করা। এই জন্য এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখছি। যে কথা বলছিলাম সম্মানিত উপস্থিতি, তাহলে এই দুইটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো প্রবৃত্তির অনুষ্ঠান থেকে বাঁচতে হলে যেটা করতে হবে, একটা হলো কোরআনকে নিজে ধারণ করা আমাদের জীবনে সার্বিকভাবে, কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ অনুধাবন করা, সে অনুযায়ী আমল করা, সেটার প্রতি ঈমানকে দৃঢ় করা। আর একটা হলো আখিরাতের পরিণতির কথা ভয় পড়া, আর আল্লাহ তাআলার সামনে লজ্জিত হওয়া। কারণ হচ্ছে কি, কারণ এই জিনিসটা কিন্তু আমাদের সব থেকে বড় বিষয়। আমরা কিন্তু অনেক পাপ, আপনি দেখবেন যে অনেক মানুষ, আমি নিজেও দেখেছি, হয়তো আমি হেঁটে যাচ্ছি, পরিচিত মানুষ হয়তো ধূমপান করছে, দেখে কিন্তু অনেক সময় ফেলে দেয়, আমাদেরকে দেখে অনেক সময় ফেলে দেয়। আবার অনেকে খুব কৌশল চালাক, ফেলে না, কিন্তু এমনভাবে ভাব নেয় মনে হয় যে ফেলে দিয়েছে, কিন্তু লুকিয়ে রাখে, মানে ছাড়তে পারে না এত সহজে। যেটাই হোক না কেন ফেলে দিয়ে ধরুন ফেলে দেয় আমাদেরকে দেখে। তা আমাকে দেখে যদি আপনি লজ্জা পান, আমি একজন সাধারণ মানুষ, আল্লাহর একজন সাধারণ সৃষ্টি, দিয়ে আপনার ওটা ফেলে দিতে পারেন, তা আল্লাহ তো সবসময় দেখতেছেন, আল্লাহ তো সবসময় দেখছে। তাকে দেখে লজ্জা হয় না? আমি তো আপনাকে কিছুই দিইনি, আমার থেকে আপনি কোনো উপকারই পাননি, কিচ্ছু দিনই আপনাকে। আর যিনি আপনাকে প্রতিটা মুহূর্তে আপনার তার শত হাজার নিয়ামত আপনি ভোগ করছেন, তার শত নিয়ামত ভোগ করছেন, আমার কাছ থেকে তো আপনি কী পেয়েছেন তখন? তাহলে তার সামনে কেন আমাদের লজ্জা হয় না? এই জিনিসটা যদি আমরা লজ্জা পেতাম আল্লাহ তাআলার সামনে, তাহলে কিন্তু এইগুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারতাম। আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আর একটা বিষয়, প্রচেষ্টা ব্যক্তিগত। দেখুন, এটাই কিন্তু আমাদের দুনিয়াতে যে জিনিসটা কিছুক্ষণ আগেই বলেছি, যে আল্লাহ তাআলা আমাদেরকে তার বিধান দিয়ে দিয়েছেন, নবী রাসূল পাঠিয়েছেন, তার কিতাব দিয়েছেন, শরীয়ত স্পষ্ট করে দিয়েছেন, আবার কিছু বিষয় আমাদের সামনে দিয়ে দিয়েছেন, শয়তানকে, ইবলিসকেও সৃষ্টি করেছেন। মানে এগুলো আমাদেরকে পরীক্ষার জন্য। এটা কিন্তু আসলে এই দুনিয়াটা হলো আমাদের জন্য পরীক্ষা। কিভাবে আমি আল্লাহর বিধান সবগুলোকে এদের সাথে যুদ্ধ করে, মনের সাথে যুদ্ধ করে কিভাবে বিজয়ী হব? মন কিন্তু আমাকে বলবেই। জুমার দিন এত মুসল্লি হয়, তাহলে ফজরের জামাতে মুসল্লি হয় না কেন? ধরুন যে দূরত্বটুকু নিয়ে জুমার সালাতে এত মুসল্লি হয়, ধরুন অন্য ওয়াক্তে না হয় আমরা বাইরে থাকি,
অন্য দিন আমরা বাইরে থাকি না হয় বুঝলাম, কিন্তু আশপাশের মানুষ সবাই কি চলে আসে অন্য ওয়াক্তগুলোতে? ফজরের সময় কি আসে? ফজরের সময় কয়জন মুসল্লি হয়? কিন্তু কেন আসি না? আমরা কি ইসলামকে অপছন্দ করি? সালাদকে কি অপছন্দ করি? যারা আসি না তাদেরকে জিজ্ঞেস করলেও কিন্তু আমরা বলে দেবো সালাদের কত ফজিলত এবং কত উপকার, কত হেকমত, সব কিছু বলে দেবো। কিন্তু আসি না কেন? কারণ আমাদের মন সাপোর্ট করে না, তাই আমাদের প্রবৃত্তি সাপোর্ট করে না। মন বলে না, ঘুমাও, সমস্যা কি, অন্য অক্ত তো তুমি পড়ো, বহুত কিছু হতে পারে। এখানেই কিন্তু এই মনের সাথে যুদ্ধ করা, এটা সব থেকে বড় বিষয়, এটাই সব থেকে বড় বিষয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করি আল্লাহ তাআলার জন্য, আর নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে, অন্য কারো প্রয়োজনে নয়। সুতরাং আমি যদি দিন পালন করি আমি উপকৃত হব, খারাপ কাজ থেকে যদি বিরত থাকি আমি নিজে উপকৃত হব, মানুষের বিষয় না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে যাতে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে আমাদেরকে রক্ষা করেন, প্রবৃত্তির অনুসারী হওয়া থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, এবং তারই একমাত্র শুধুমাত্র একনিষ্ঠভাবে তার ইবাদত করার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল মাজিদ ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিমা ফীহি ওয়া ফিস সুন্নাতিল মুসতামিন আলাইহি ওয়া যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় বলে দিই যে আসলে এই দুনিয়াটা যেমন পরীক্ষা, তেমনি প্রত্যেকটা মুহূর্ত আমি যেখানে বসবাস করি না কেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু অনেক আমাদের জীবনে কিন্তু বহু কিন্তু চ্যালেঞ্জ আসবে, অনেক ধরনের কিন্তু ফিতনা আসবে বহু প্রকারের। সেই ফিতনাগুলোর সময়ে আসলে সঠিক ব্যবহারটা করাটা এটা সব থেকে বড় বিষয়। আমরা অনেক সময় আমরা মানে অনেক কিছু দেখে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে এই দুনিয়াতে অনেক ফিতনা সৃষ্টি হবে, একটার পর একটা ফিতনা কিন্তু আসতে থাকবে। একটা ফিতনা চলে গেলে আরেকটা ফিতনা এসে উপস্থিত হবে। সেই মুহূর্তগুলোতে আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই জন্যই কিন্তু আসলে জ্ঞান অর্জনের প্রয়োজন। আমরা কিন্তু জ্ঞানের অভাবে কিন্তু আমরা বিপদগামী হয়, ভুল সিদ্ধান্ত কিন্তু নিয়ে ফেলি, আবেগের বশবর্তী অনেক সময় আবেগকে কাজে লাগাই। এই জন্য আসুন, আমি আগেও বলেছি আবারও বলছি যে আসুন আমাদের জ্ঞান অর্জন করাটা খুবই জরুরি, ইলম অর্জন করাটা খুবই জরুরি। প্রত্যেকে আমাদের সাধ্য অনুযায়ী আসুন আমরা শরীয়তের জ্ঞান অর্জন করার চেষ্টা করি, তাহলে নিজেদেরকে ফিতনা থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। কারণ জ্ঞান না থাকলে আপনি, এটা হলো সব থেকে বড় বিষয় ফিতনা থেকে নিজেকে বাঁচানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা, কারণ আপনি যদি শত্রুকে, কারণ আমরা অনেক সময় জ্ঞানের অভাবে শত্রুকে চিনি না যে কি আমার শত্রু কি আমার বন্ধু, এই জিনিসটা ব্যর্থ হয় আমরা। শত্রুকে চেনাটা এটা হচ্ছে সব থেকে বড় বিষয়। যেন ইসলামের শত্রু কারা, ধারাবাহিকভাবে সব থেকে বড় শত্রুকে, তারপরের শত্রুকে, তারপরের শত্রুকে, সিরিয়ালটা আমাকে বুঝতে হবে। অনেক সময় ছোট শত্রুদেরকে বড় শত্রু বানিয়ে দিই আর বড় শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলি, এরকম আমাদের আছে। এই জন্য প্রয়োজন হচ্ছে জ্ঞান অর্জন করা, দিনের গভীর জ্ঞান অর্জন করার চেষ্টা করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম